আমরা যারা দেখতে খুব একটা আকর্ষণীয় হই না, মেধা থাকে মিডিওকোর লেভেলের এবং আর্থিক সক্ষমতা থাকে টানাপোড়েনের মধ্যে, আমাদের মধ্যে না কিছু বিষয় খুব কমন থাকে। আমরা দেখতে এত সাধারণ হই যে কেউ কখনো দ্বিতীয়বার ঘুরে তাকায় না। আমরা রাস্তার ধারে নাকে মুখে তরমুজ মাখিয়ে খেলেও যেমন কারো চোখে পড়ি না, তেমনি কোনো প্রোগ্রামের গেটে সেজেগুজে রিক্সা থেকে নামলেও কেউ পাত্তা দেয় না। আমরা কখনো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় টপ করি না। স্কুল কলেজের টপের 2 ধাপ নিচে থেকে থেকে পরিবার পরিজনের এক্সপেকটেশন বাড়ায় শুধু। এরপর প্রতিযোগিতার আসল সমুদ্রে নামার পরে এক্সপেকটেশনের চাপে টুফ করে ডুবে হারিয়ে যায়, কিংবা মরে গিয়ে ফ্যাট উপরে জাগিয়ে বেশি উঠি 20 ডালা পুকুরের বড় মাছের মতো। আমাদের আর্থিক সক্ষমতার গল্পগুলো হয় খুবই পীড়াদায়ক। ছোটবেলায় যখন আমাদের 20 টাকার প্যাটিস খাবার শখ হয়, তখন আমাদের কাছে থাকে 16 টাকা। মাঝ বয়সে যখন আমাদের 20,000 টাকার বাসায় থাকতে ইচ্ছে করে, তখন আমাদের কাছে থাকে 16-15 হাজার টাকা। শেষ বয়সে যখন 20 লাখ টাকার গাড়িতে চড়তে ইচ্ছে করে, আমাদের ব্যাংকে থাকে 15-16 লাখ টাকা। এরকম 2 বাচ্চারা ছোট্ট ফাঁকগুলো গলে বেরিয়ে যায় আমাদের সব স্বপ্ন, স্বাদ, আহ্লাদগুলো। আমরা কখনো কবিতা আবৃত্তি পারি না, ছবি আঁকতে পারি না, বিতর্ক পারি না, গল্পের চমচমাট আসরের মধ্যমণি হতে পারি না। এরপর একদিন আমরা হুট করে আবিষ্কার করে বসি, উপরওয়ালা আমাদেরকে কোনো ধরনের বাড়তি গুণ দিয়ে পৃথিবীতে পাঠাননি। তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধু অন্যের গিফটেড কাজ দেখে মুগ্ধ হয়ে হাততালি দিয়ে যাওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য নয়। আমরা ভিড় তৈরি করি কিন্তু কখনো ভিড়ের কারণ হতে পারি না। আমরা অন্যকে নিয়ে স্বপ্ন দেখি কিন্তু নিজে কখনো কারো স্বপ্নের কারণ হতে পারি না। আমরা সবাইকে অ্যাপ্রিসিয়েট করি বলে চলি, কিন্তু নিজেরা কখনো অ্যাপ্রিসিয়েশন পাই না। বিয়ে থেকে নিজেকে আলাদা করার চেষ্টা আমরা যারা করি, আমরা সবসময় হেরে যাই। দুটো হাততালি পাওয়ার আশায় আমরা হয়ে উঠি পিপল প্লিজার। ব্যতিক্রম কিছু হতে চেয়ে আমরা সবসময় হয়ে উঠি কাছের মানুষের উপহাসের পাত্র। যাকে মুগ্ধ করতে চায় তার চোখে দেখি করুণা, যার কাছে প্রায়োরিটি চায় তার কাছে পাই অবহেলা, যাদের পায়ে দুনিয়াতে এনে দিতে চায় তারা বলে ইউ আর নট এনাফ। আমাদের কপালে দিন শেষে থাকলে শুধু মারি থাকে পিঠ চাপড়ানোর মতো।